সাল্লাম উহুদের জমিনে দাঁত মোবারক শহীদ করে দিয়েছে, আর হেলমেট মাথায় ঢুকেছে, আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি বের হচ্ছে না, আল্লাহ রসুলের মাথা দিয়ে রক্ত পড়ছে। রসুল উম্মতের জন্য কত দরদি, কত কষ্ট করছে রসুল। তারপরও জ্ঞান ফেরার পরে আমার রসুল সাহাবীদেরকে বলে, এই আমার সাহাবারা, আজকে উহুদের মাঠে আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদের লাশ কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল উম্মতের দরদি, আমার রসুল উম্মতকে বলেনি, আমার রসুল উম্মতের প্যারা। যখন রসুল ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে আপনার কিনা জান্নাতুল, আপনার কিনা রওজা তাহারে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে আবু বকর বলে, আমি কান লাগাচ্ছি, শুনতে পাচ্ছি আল্লাহ রসুল উম্মতি উম্মতি বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ওই কঠিন ময়দানে মেশরে সমস্ত নবী যখন আপনার কিনা মাথার নিচের দিকে কেউ কথা বলার সাহস পাবে না, সমস্ত মানুষের মাথা গোলা নিচের দিকে থাকবে, কেউ মাথা তোলার সাহস পাবে না। আমার আপনার দরদি নবী সেই দিন কঠিন ময়দানে মেশরের দিনে আমরা যে আযানের দোয়া পড়ি, মা কামা মাহমুদা লিল্লাযী ওয়াতারজুকনা শাফাতাও ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদার কাছে আল্লাহ রাসূল সিজদায় পড়ে কাঁদবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাঁদবে, আল্লাহ পাক বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি মাথাটা তুলে নেন। আল্লাহ রাসূল মাথা তুলবে না, আল্লাহ রাসূল কান্না করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, নবী গো, আমি আল্লাহ আপনাকে ওয়ারাফানা লাকা যিকরাক বলেছিলাম, আমি আপনাকে আপনার মর্যাদাকে আমি আল্লাহ আলা করে দিয়েছি। আজকে সমস্ত নবীগুলা ওরা মাথা নিচের দিকে আছে, সমস্ত মানুষেরা ওরা যেন মাথা নিচের দিকে, কেউ আজকে কথা বলার সাহস পায় না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথাটা উপরে তুলে নেন। আল্লাহ রাসূল বলবে, না, আমি মাথা তুলব না। কেন গো নবী আমার? সেই দিন যখন ভাই ভাইকে চিনল না, বাপ বেটাকে চিনল না, বোন ভাইকে চিনল না, কেউ কেউকে চিনল না, সেই দিন দরদি নবী উম্মতকে চিনল। সেই দিন দরদি নবী উম্মতকে বলল না, তাই উম্মতি উম্মতি দরদি নবী করে। আল্লাহ রাসূল কাল্লা বলছে, হাবিব গো, আপনি মাথাটা তুলে না, আপনার খুশিতে আমি আল্লাহ খুশি। জোরে বলেন, আপনার খুশিতে আমি খুশি। নবী গো, আপনি রাজি হয়ে গেলে আমি রাজি, আপনি খুশি হলে আমি খুশি। আপনি কি জানো? বলে আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে যাচ্ছে। আল্লাহ গো, আমি রাসূল জান্নাতে যাব না ততক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে পড়ে থাকবে, জাহান্নাম থেকে তুলে জান্নাতে না দেওয়া হবে। আমি রাসূল মাথা তুলবে না, আমি রাসূল জান্নাতে যাব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনাকে আপনার সুপারিশ কবুল করব, আপনি মাথাটা তুলে নেন। আজকে এই কিয়ামতের দিনে, আজকে এই ময়দানে মেশরের দিনে সর্বপ্রথম গো নবীজি আপনার সুপারিশ গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে জন্ম নিয়ে নবী নবী, মক্কায় নবী নবী, মদিনায় নবী নবী, কবরে নবী নবী। কথা বলেন ঠিক কিনা? রওজাতেও নবী 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 আমার উম্মতি উম্মতি করলো, সব জায়গায় উম্মতি উম্মতি। জাহান্নামী থেকে জান্নাতি করলো, জাহান্নামী বান্দাকে জাহান্নামী উম্মতিকে আমার জান্নাতে নিয়ে যাচ্ছে, হাউজে কাউসারের পেয়ালা দিচ্ছে। নবী আমার সব জায়গায় উম্মতি উম্মতি করেছে, এই জন্য সুন্নিরা নবী নবী করে। আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর
প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবারাতে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো ডাকো যদি জজবাল হইয়া উদাসীনী নবীর দরুদ পড়ো দিবারাতে আমার নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবারাতে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রয়েছে লোকাল গো আর প্রমাণ আছে হযরত বেলাল বাঁধছে প্রেমের রশি নবীর দরুদ পড়ো দিবারাতে আমার নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবারাতে আল্লাহ জিন্দাবাদ আহলে সুন্নাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত জিন্দাবাদ জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার বন্ধুরা গো আমার জননী মা বোনেরা আল্লাহ 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 এই দেখেন চারজন 500 করে দিয়েছে। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছে মাওলা তুমি কবুল করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। আর একজন কেউ নান বাবা 500 টাকা দেবে না, মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। ওই জননী মা কত না কষ্ট করেছে, কত না দুঃখ পেয়েছে আপনাকে লালন পালন করার জন্য। ও যুবক ওই মায়ের জন্য 500 টাকা দেবে না, কত টাকা কত দেখে চলে যায়। হেলায় হেলায় কাটল রে তোর সাদের জিন্দগি, হেলায় হেলায় কাটল রে তোর সাদের জিন্দগি। আর কখন জানি চলে আসবে মাউতের গাড়ি রে, আজ মন মর চল চলে রে, আজ মন মর চঞ্চল রে ভায়া ঝরে দুটি আখি। আরে বুঝাইলে বুঝিস না রে মল তু ফুল জঙ্গলের পাখি রে, আজ মন মর চল চল রে। ওরে কাঁচা বাঁশের খাট পালং তোর শুকনা পাটের দড়ি, আর কখন জানে চলে আসবে মাউতের গাড়ি রে, আজ মন মর চল চল রে, আজ মন মর চঞ্চল রে বয়া ঝরে দুটি আখি। আরে বোঝাইলে বুঝিস না রে মন তুই কুল জঙ্গলের পাখি রে, আজ মন মর চল চল রে। গজলের অর্থ বোঝা লাগবে, কোথায় আপনি ছিলেন, কোথায় আসলেন, আবার আপনাকে কোথায় চলে যেতে হবে। আপনার কোনো অস্তিত্ব ছিল না রে বাবা, আপনার আমার অস্তিত্ব যেই রব দিয়েছে
দিয়েছে, যে আল্লাহ আপনার আমার অস্তিত্ব দিয়েছে, ওই আল্লাহর দিনের পথে ফিরে এসো, একটু আল্লাহওয়ালা হয়ে যাও, একটু দিনওয়ালা হয়ে যাও, একটু নবীওয়ালা হয়ে যাও, তবে তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, এই জন্য নবীকে প্যার করো জানের থেকে বেশি। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত মৌলানা মোহাম্মদ মুজাক্কির হোসেন জামালি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ। এই দেখেন আপনার কিনা চলে আসছে আমার প্রিয় বন্ধু মৌলানা মুজাক্কির হোসেন জামালি সাহেব। আল্লাহু আকবার কাবিরা। বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের জলসা করছেন, জীবনী করছেন। আজকে আপনারা বড় ভাগ্যবান যে মৌলানা মুজাক্কির হোসেন জামালি